লাইনটা দেখো। এরকম খাওয়ার সাথে এরকম একটা সুন্দর ফিয়ান্সি। পেট ঠান্ডা থাকলে আমার নাকি মাথা ঠান্ডা থাকে, তাই জন্য ওকে খাইয়ে দেয় ঠান্ডা করছে। ভিউটা দেখো, জাস্ট রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখো। ওকে আজকে মেরে এখান থেকে দুবাই থেকে পালাবো আমি। 100 দিরাম কোথায় দেখলে? কোনটা দেখলাম, আবার আসবো নেক্সট ইয়ার। এখানে আমাদের রোবট গাইড করে নিয়ে যাচ্ছে। ক্যাবকে ওয়েট করালে এদের এক্সট্রা চার্জেস নেয়। টেসলা এসেছে নাকি ক্যাবে। So hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So good morning to all of you and welcome to our last day in Dubai. And এখন আমরা উঠে পড়েছি, আজকে একটু দেরি করে উঠেছি কজ আজকে যেহেতু কোনো সাইট সিন নেই। আজকে আমাদের প্ল্যান আছে তো আমরা কোথাও লাঞ্চে যাব এখানে। আদার দ্যান দ্যাট কোনো প্ল্যান নেই। আমাদের ফ্লাইট হচ্ছে দুবাইয়ের টাইমিং অনুযায়ী 7:30, মানে ইন্ডিয়ার টাইমিং অনুযায়ী 9টায়। অ্যান্ড এখন আমরা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাবো নিচে ব্রেকফাস্ট করতে ফর দ্য লাস্ট টাইম বিং এই ভিউয়ের সামনে, ওই যে বুর্জ খলিফার সামনে বসছি। বিকজ কোনো জায়গায় আসাটা, কোনো জিনিসই, দুর্গাপুজোও আসাটা ভালো, ঘোরাও আসাটা ভালো, সব কিছু আসাটাই ভালো। চলে গেলে মনে হয় চলে গেল। যাই হোক, কালকে রাত্রিবেলা সুরেশের বিয়েও হয়ে গেছে। ও ইন্ডিয়ার টাইমের 4টের সময় আমাদের ফোন করেছিল, ওদের সিঁদুরদানের পর আমাদেরকে ভিডিও কল করে দেখায়। ওই একটা মিস করে গেলাম, ওইটার একটা দুঃখ আছে, বাট এই এত সুন্দর একটা কান্ট্রি এক্সপ্লোর করে গেলাম, সেটার আনন্দও আছে। চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। রোজ নতুন থাকে, বাট কন্টিনেন্টাল ব্রেকফাস্ট থাকলেও কিন্তু আজকে একটু আলাদা। দেখো, মাশরুম, চিকেন সসেজ, গ্রিল টমেটোস, আর এদিকে অমলেটটা কনস্ট্যান্ট, ফ্রুটসও কনস্ট্যান্ট। এদিকে আজকে ব্রেড বাস্কেট দিয়েছে উইথ পিতা ব্রেড, সাথে নিচে ক্রসও দেখতে পাচ্ছি, মানে এর তলায় আমি ক্রসও দেখতে পাচ্ছি। তো এবার চটপট খেয়ে নেবো। খুব জোরে কথা বলতে পারছি না কজ যেহেতু আমার মাইকটা গেছে, তাই বিয়ার উইথ মি। এবার আগে ব্রেকফাস্টটা করবো, দেন আমরা বেরোবো। তো স্নান ডান অ্যান্ড লাস্ট ডের আউটফিট পরে নিয়েছি। এই আউটফিটটাই একমাত্র পরা বাকি ছিল। দুটো আউটফিট আমি এমন এনেছিলাম যেগুলো, একটা তো আমি ক্রুজ ডিনারের জন্য ব্লু কালারের পরবো ভেবেছিলাম, ওটার ফিটটা বাজে লাগছিল বলে পরিনি। আর আরেকটা হোয়াইট কালার ড্রেস আছে, ভেবেছি যে ওটা নতুন ড্রেস, ওটা ভেবেছি জন্মদিনের দিন পরে নেবো, বাট এইটা বাকি ছিল, এটা আজকে পরে নিয়েছি। অফকোর্স এটা পরে আমি এয়ারপোর্ট যাবো না, এয়ারপোর্টের জন্য আমি যেটা পরে এসেছি সেটা পরেই যাবো। আপাতত একটু মেকআপ করবো, দেন তারপরে বেরোবো। মেকআপের জিনিসপত্রগুলো ব্যাগেও ঢোকাতে হবে, ওগুলো ঢোকানো হয়নি। বাট এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এই যে এরকম একটা পোলকা ডট প্রিন্টেড সুন্দর একটা ড্রেস। তো এবার একটু মেকআপ টেকআপ করে নিই, দেন তারপরে একবার রেডি হয়ে দেখা হচ্ছে, কারণ আমাদের আবার দেরি হয়ে যাবে নাহলে। সো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, মেকআপ ডান অ্যান্ড সুন্দর একটা বো লাগিয়েছি। আউটফিটটা তো তখনই দেখিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর দেখো, একটা পলকা ড্রেসের আউটফিট, খুব সুন্দর, এটা খুব কিউট। আপাতত বেরোচ্ছি, নিচে ড্রাইভার চলে এসছে, তো চলো আমরা বেরিয়ে গেছি। ড্রাইভার যেহেতু নিচে চলে এসছে, এখানে না ক্যাবকে ওয়েট করালে এদের এক্সট্রা চার্জেস নেয়, মানে 1 দিরাম 2 দিরাম করে বাড়তে থাকে। আমাদের ওখানে যেমন 20 মিনিট, দাদা আসছি, দাদা ওষুধ নিচ্ছি, দাদা এই করছি, এখানে এসব সিস্টেম চলে না, এখানে প্রচুর ঝামেলা আছে। তাই চলো, ফাইন দিলে আমি দেবো কিসের জন্য? তুমি তো লেট করছো, আমি সব কিছু দেবো। ওকে আজকে মেরে এখান থেকে দুবাই থেকে পালাবো আমি। সবচেয়ে ভালো আমার জ্বালাটা আমি জুড়াই, ওকে খুন করে দিই আমি এখানে। ও দেখো পুরো খালি হাত পায়, দেখো এদিকে আমি একটা দামড়া ব্যাগ আনছি, কিচ্ছু ধরে না। এই তুমি কি আবার লুক দিচ্ছে, মনে ঠাস করে একটা দিয়ে দি গালের মধ্যে। পাওয়ার ব্যাংকটা পকেটে ঢোকাও, হ্যাঁ পাওয়ার ব্যাংকটা পকেটে ঢোকাও। ক্যাবে গাড়ি এসেছে দেখো, টেসলা এসেছে নাকি ক্যাবে। এইখানে থেকে যাব, রোজ ক্যাব বুক করে ঘুরবো। বাবা কি সুন্দর সুন্দর গাড়ি। আমরা চলে এসেছি দুবাই মল, এই যে এন্ট্রান্স, এদিক দিয়ে আমরা ঢুকবো। ও বাবা, অটোমেটিক দরজা খুলছে। এখন ঢুকে আমরা যাবো কোথাও খেতে। তো চলো, উই আর ইন জারা দুবাই। এখানের কালেকশন নো ডাউট ভালো, আমাদের কলকাতার থেকে তো ঢের 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 গুণ ভালো। বাট মোস্টলি কালার প্যালেট আমি যা দেখতে পাচ্ছি হোয়াইট বেজ, দাম কম, বাট ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী তো সেই দাম বেশি হয়ে যাচ্ছে। 100 দিরাম কোথায় দেখলে? কোনটা দেখলাম, 100 দিরামে জানি না, তাহলে দেখতে হবে 100 দিরামের কি আছে। চলো দেখি। মলটা এতটা বড়, এখন খুঁজে পাচ্ছি না আগের দিন কোথা থেকে গেছিলাম। আগের দিন এইসব স্টোর দেখিনি, জারা, মাইকেল কর্স, আজকে আবার এগুলো দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না কোথা থেকে কোথায় চলে আসছি। ফাইনালি পেয়ে গেছি হচ্ছে দিনটাই ফাং, এত খোঁজার পরে পুরো একদম ফাউন্টেনের সামনে। সো লেটস গো। এখানে আমাদের রোবট গাইড করে নিয়ে যাচ্ছে কোন রেস্টুরেন্টে যাবে, সরি কোন টেবিলে যাবো, কত অ্যাডভান্স। সো আমরা ভেতরে ঢুকে রোবট আমাদের গাইড করে নিয়ে এসেছে, আমরা বসেও পড়েছি নিজেদের জায়গায়। অর্ডার করেছি চিকেন শাওলাং বাও, ডান্ডান নুডলস ইন চিকেন ব্রথ, সাথে সুইট অ্যান্ড সার চিকেন। এক্সাইটেড টু ট্রাই ইট আউট। দিয়ে গেছে হচ্ছে ওরা ওখানে ওদের জুলিয়ান
জিঞ্জার সাথে সয়া সস অ্যান্ড রাইস ভিনেগার অ্যান্ড সাথে ইন হাউস চিলি অয়েল। এই ইন হাউস চিলি অয়েলের ব্যাপারে অনেক ভিডিও দেখেছি, অনেক প্রশংসা শুনেছি, অ্যান্ড আই কান্ট ওয়েট টু হ্যাভ ইট। অ্যান্ড দ্য ভিউ ফ্রম দিস রেস্টুরেন্ট, পুরো বুর্জ খলিফার সামনে সন্ধ্যাবেলা পুরো ফাউন্টেন শোটা এখানে বসে লোকে দেখতে পাবে। ইটস গ্রেট, ইটস ওয়ার্থ এভরি পেনি। এরকম ড্যান্ডান নুডলস এর উপরে পিনাটস দিয়ে দিয়েছে, আর ইন স্পাইসি গ্রেভি। আমরা বলেছি এটাকে স্পাইসি বানাতে, এটা হচ্ছে স্যুপ ডাম্পলিংস, এটা ঠান্ডা করবো না, খেয়ে নেবো। তো এবার আমি নিয়ে নেবো হচ্ছে আমার শাওলং বাও, কারণ এটা ঠান্ডা করলেই এর ভিতরে স্যুপটা পুরো ঠান্ডা হয়ে যাবে। কিউটিস, শোনো, দেব বলেছে তোমাকে হাত নাড়াতে। এই দেখো এখানে স্যুপ আছে, আগে এটাকে ড্রিঙ্ক করি। সব বলে এটাই করেছে। এটা হচ্ছে ট্যান্ডান নুডলস, মানে এখানে কোনো পিসেস অফ চিকেন থাকবে না, বাট নুডলসটা কুক হয়েছে চিকেন ব্রথে। অ্যান্ড জাস্ট সসটা দেখো, আমি ওই বলেই খাচ্ছি। এটাতে I'm absolutely loving this food. Then এটার সাথে আমরা নিয়েছি হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। প্লিজ আমার মাইক নেই, সো ইগনোর দ্য ব্যাড কোয়ালিটি অফ নয়েজ। চলো, রেড পেপার দিয়েছে, পাইনাপল দিয়েছে। লাঞ্চটা একদম জমে খিল, সব কটা খাওয়ার দারুণ। অ্যান্ড ভিউটা আরো দারুণ। ভিউটা দেখো, জাস্ট রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখো। এরকম ভিউয়ের সাথে খেতে কার না ভালো লাগে? এরকম খাওয়ার সাথে এরকম একটা সুন্দর ফিয়ান্সি সাথে এরকম ভিউ, ও শুনে শক হয়ে গেছে। দুবাইয়ের লাস্ট দিনে ওর ছোট্ট করে হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই দেখো এরকম ভিউ, আমরা জাস্ট বেরোলাম দিন তাইফাং থেকে, এন্ড ভিউটা দেখো কি সুন্দর, ওয়ার্থ এভরি পেনি। এখানে এই যে লেটো আছে, এই যে আলিয়া ভাটের সেই ভাইরাল কি যেন মিল্ক কেক ফ্রম লেটো, যেটা বেসিক্যালি রসমালাই কেক। এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের হাব। দুবাই মলটা এত বড়, এত মানে আগের দিন তো কিছু বুঝতেই পারছিলাম না, এখন বেরোনোর পর বাইরে দিয়ে দেখে অনেক কিছু বুঝতে পারছি যে আচ্ছা এগুলো 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 বিশাল বড়। যেরকম দিল্লির এম্পোরিও, ডিএলএফ এম্পোরিও বিশাল বড়, সেম। চলে এসেছি। এতদিন তো আমরা উবেরে ঘুরেছি আর আমাদের এজেন্সির প্রোভাইড করা গাড়িতে, যেখানে এক্সট্রা যেতাম উবেরে, আজকে ট্যাক্সিতে এলাম। অ্যান্ড ট্যাক্সি ড্রাইভারটা ইজ ফ্রম পিকনিক গার্ডেন কলকাতা, ওনার 1 বছর হয়েছে এসছে। ট্যাক্সিতে এখানে অনেক ভাড়া কম, আমাদের যাওয়ার সময় লেগেছে 55 দিরাম, উবেরে বুক করেছিলাম, আসার সময় লাগলো 33। আমাদের হোটেলের গা লাগায় সুপার মার্কেটে এসেছি এখন কিছু কেনাকাটা লাস্ট মোমেন্ট ছাড়তে। আমাদের লাগেজ প্যাকড, এখন আমরা লিফটে উঠছি। এবার আমরা চেক আউট করবো, কিছু ফর্মালিটিস থাকে, এরা একটা সিকিউরিটি ডিপোজিট কাইন্ড অফ নেয়, সেটা রিফান্ড দেবে এখন। তো এখন এইসব প্রসিডিওর করে তারপরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোবো। এখন এখানের টাইম অনুযায়ী বাজে 4:16, আমাদের কাছে ইনাফ টাইম আছে। সো হাউ আর ইউ ফিলিং? স্যাড? নেই, আবার আসবো নেক্সট ইয়ার পাক্কা। দেখা যাক, তোমরা দেখতে থাকবে। ওয়ান লাস্ট টাইম উইথ দ্য সিটি, কি বলে, আমাদের রিসেপশনিস্টের মেয়েটা বিদ্যা ছিল, ও কর্ণাটক থেকে এসছে। আমি যখন বেরোচ্ছি আমাকে বলছে আপ বহুত সুন্দর দেখতে হো। হ্যাঁ ভালো বলেনি, আমার থুতু থুতু দিচ্ছে। তারপর আমাকে দাঁড় করিয়ে বলছে আপকা স্কিন কেয়ার মেকো বাতাইয়ে। তারপরে আমি বললাম যে কি কি স্কিন কেয়ার। আমি বললাম যে প্রথম দিন জিজ্ঞেস করা উচিত ছিল, টাইম নিয়ে ভালো করে বলতাম। তখন বলছে आपका नंबर मेरे को दे दीजिए, मैं व्हाट्सएप पे पिंग करूंगी, आप लोग जब दोबारा आइएगा तो हमारे ही होटल पे रुकना। हाँ हाँ जरूर जरूर। इधर हॉस्पिटैलिटी खूब ভালোই, পুরো লাইক কান্ট্রিটার, এই পুরো সিটিটার হসপিটালিটি খুব ভালো। বারদুবাইতে থাকবো, দেরাতে থাকবো না। হ্যাঁ দেরা তো একটু মানে দূরে, তাও দূরে ইন দ্য সেন্স দেরা ইজ আ ডিফারেন্ট ভাইব। বারদুবাই থেকেই সব কাছে, হ্যাঁ দেরাজ থেকেই সব কাছে, কিন্তু বারদুবাই হচ্ছে ওল্ড দুবাই, মিনা বাজার, ফিনা বাজার। হ্যাঁ বারদুবাইয়ে থেকে কোনো মজা নেই। বারদুবাই থেকে কি বলতো, বারদুবাইয়ের ভাইবটাই ওই ফটো ভিডিওর জন্য ঠিক আছে। দেরাতে ঠিক আছে দেরা, আর না হলে যদি তুমি ওইদিকে থাকো জুমেরা, পাম জুমেরা ওই সাইডটাতে থাকো। এয়ার ইন্ডিয়ার চেকিংয়ে দাঁড়িয়েছে। এখানে কলকাতার মতন নয়, গেটের বাইরে কোনো চেকিং হয় না, ঢুকে যাওয়ার পরে চেকিং। খালি লাইনটা দেখো, হিউজ লাইন ফর এয়ার ইন্ডিয়া চেকিং, বিরক্ত লাগছে। চেক ইন ডান, অ্যান্ড আমরা আমাদের বোর্ডিং পাসও পেয়ে গেছি। আমাদের কানেক্টিং ফ্লাইট আছে, লেওভার ফ্লাইট আছে, দিল্লিতে লেওভার আছে আমাদের। দিল্লিতে কাস্টম ক্লিয়ার করতে হবে, এটা শুনেই হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে ও 300 ml পারফিউম নিয়েছে, আমি 200। আমার মনে হয় না আমি কাস্টমসে পড়বো, এবার আমি জানি না, ভয় লাগছে। কিন্তু এখানে সব প্রসেস এত স্মুথ। ফার্স্ট অফ অল বাইরে কোনো চেকিং নয়, ঢোকার পরে চেকিং, তারপরে হচ্ছে কোনো আইডি লাগে না, শুধু পাসপোর্ট। আমাদের ওখানে যেমন আধার কার্ডও দেখে। দেন এখানে
যে ব্যাগ চেক ইন হচ্ছে, মানে যেটা বেসিক্যালি কেবিনে নিচ্ছ তোমরা, সেখানে শুধু ল্যাপটপ অ্যান্ড আইপ্যাড বার করতে হবে, এর সাথে ঘড়ি। ওখানে তো ফোন, মাইক যা আছে সব বার করতে হবে। এখানে সেরকম কোনো ব্যাপার নেই, সব কিছু খুব স্মুথ, খুব সিনক্রোনাইজড। ভাবো জিনিসপত্র এত কি বলবো ওয়েল ডেভেলপ, যে আমরা এক স্টেশন থেকে আরেকটা গেটে যাবো, রাদার একটা গেট থেকে আরেকটা গেটে যাব মেট্রো করে, and তারপরে চেক ইন করবো। হ্যাঁ, হোয়াটস ইউর রিয়াকশন? দেখছি আর রিয়াকশন ইজ হ্যাঁ। মেট্রোতে উঠে গেছি, এখন এই মেট্রো করে যাবো পরের স্টেশনে। এই দেখো মানে কত তথ্য প্রযুক্তি মডার্ন অ্যান্ড কতটা সিনক্রোনাইজড। ডাব্লিউয়ের দরকার নেই। ওই পাশের দরজাটা খুললো, প্যাসেঞ্জার নামলো, তারপরে এই পাশের দরজাটা বন্ধ হলো, সরি খুললো প্যাসেঞ্জার ওঠার জন্য। মানে যতক্ষণ না ভেতরের প্যাসেঞ্জার নামলো ততক্ষণ এই গেটটা খোলেন। কত প্রপার হবে। সিট ভেরিফিকেশন অ্যান্ড অল এভরিথিং ইজ ডান। এখন আমরা বসে আছি, এয়ারপোর্ট থেকে ক্রস হওয়া নিলাম, কারণ দেব বলেছেন পেট ঠান্ডা থাকলেই আমার নাকি মাথা ঠান্ডা থাকে, তাই জন্য আমাকে খাইয়ে দেয় ঠান্ডা করছে। যদি ইন কেস আমাদের এয়ার ইন্ডিয়ায় মিল আছে, কিন্তু আমি বললাম আমাদের প্রথম যে ফ্লাইটটা ছিল সেটা ক্যান্সেল হয়, তারপরে এই ফ্লাইটটা রিশিডিউল হয়। এখানেও সিট দেখে ওয়েব চেক ইন করে, বাট সিট এখন বদলে গেছে। তো মিল যদি না থাকে আমাকে ক্রসা খাইয়ে ঠান্ডা করছে বলেছে। জি, ফ্লাইটে যদি মিল আমাদের না থাকে তাহলে আমি তোকে কিনে খাবো বলেছে তো, বলোনি? তো আমাদের বোর্ডিং হয়ে গেছে। আমাদের সিটটা আজকে খুবই খারাপ, কারণ হচ্ছে এরকম একটা মানে একদম মিডল রোর সিট পেয়েছি আমরা। লাইক কী বলবো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো মিডল রোর একটা সিট পেয়েছি। আমাদের কোনো উইন্ডো সিট তো নেই, একদম মাঝখানে। বাট সিটটা কিন্তু এমিরেটসের চেয়েও বেশি বড় বড়, অ্যান্ড সিটটা নো ডাউট কমফোর্টেবল, ভালো। বাট এখানে যে একটা ইনফ্লাইট এন্টারটেনমেন্ট দিয়েছে, এর হেডসেটটা কোথায় ডোন্ট নো। আমরা আপাতত খুব রিল্যাক্সড হয়ে একদম গায়ে চাদর টাদর টেনে বসেছি। চাদর দিয়েছিল, এখানে ওরকম কিছু নেই। ডিনারে দিয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সাথে এখানে একটা ডেজার্ট আছে, এখানে বান আছে, কর্ন আছে, অ্যান্ড এখানে আছে ননভেজ কন্টিনিউ। আমি খুলে দেখছি, দিস ইজ স্টিল ওয়ার্ম। এখানে জলের বোতল আছে, ফ্রেশনিং ওয়াইপ আছে। ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি ইন্ডিয়ায়। উই আর ইন ইন্ডিয়া নাও। আমরা এখন আছি দিল্লিতে, অ্যান্ড ইন্ডিয়াতে এসেই সব কিছু মানে এয়ার ইন্ডিয়ার লোকজনরা জানে না কোথায় পাঠাতে হবে। একজন P8-এ পাঠাচ্ছে, একজন B8-এ পাঠাচ্ছে, একজন বলছে ওইদিকে সেলফ ব্যাগেজ ড্রপ, একজন বলছে কানেক্টিং ফ্লাইট, সেলফ ব্যাগেজ তো হবে না, স্ক্যানার লাগানো, কোনো সিস্টেম নেই। মানে এসেই মানে হাজার একটা রিজন দিয়ে দিচ্ছে দেশটাকে খারাপ বলার, সত্যি কথা বলতে গেলে। যাই হোক, ফাইনালি সব কিছু হয়েছে, অ্যান্ড ইটস অলরেডি 1:47। 2:30-তে আমাদের ফ্লাইট ছাড়বে, এদের জন্য লেট তো হয়ে গেছে। সো আমাদের দিল্লি টু কলকাতা কানেক্টিং ফ্লাইটে ওই খাবার দিয়ে গেল। খাবারটা কেমন? এখন আমিও খাবো, ঘুমটা কাটানোর জন্য খালি খাবো, কারণ ভীষণ ঘুম পাচ্ছে। আমি এক জীবনে কোনোদিন এই রাতের ফ্লাইট নেবো না, এই হেট দিস থিং। নেমে গেছি কলকাতা এয়ারপোর্ট, অ্যান্ড আমাদের লাগেজ নিয়ে নিয়েছি। ও সারাদিন ওই ফোনটা ঘেটে ঘেটে নেট শেষ করে এখন আমার হটস্পটে চালাচ্ছে। এখন বেরোবো, বাড়ি যাব। প্রচণ্ড ঘুম পেয়েছে, কারণ এই মিডনাইট ফ্লাইট। চলো, আর ভাল লাগছে না, বাইরে গিয়ে দাঁড়াবো গো, আমি আর ভাল লাগছে। তাহলে চলো ওখানে গিয়ে বসি। যাই হোক, আমাদের দুবাই সিরিজ, দুবাই ব্লগ, ট্রাভেল ব্লগ এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমরা এই পুরো সিরিজটা ততটাই এনজয় করেছো যতটা আমরা করেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই সিরিজটা ভালো লেগে থাকে, দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট। বলো টাটা। টাটা। টাটা।